খাইতে তো অনেক কষ্ট হয়ে যায়, পোলা পানিরে পড়াইতে তো অনেক কষ্ট হয়। আমরা তো সবাই অসহায়, আমাগো অর্থনৈতিক খুবই সমস্যা আমাগো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দু, আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলা বহরউদ্দিন উপজেলা কুতুবা ইউনিয়নের নতুন বাজারের একটু পূর্ব পাশে একটি আশ্রয়ন প্রকল্পে। তো এখানে দেখা যাচ্ছে যে বহু ঘর রয়েছে। তো এখানে আজকে আমরা এই ঘরে যারা থাকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, এখানে থাকার সুবিধা অসুবিধা কি রয়েছে সব বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। প্রিয় দর্শকবৃন্দু, এই আপনাদেরকে আমরা এখানে একটি ঘরের পরিবেশ দেখাচ্ছি, যে এখানে এই যারা থাকে বসবাস করে কীরকম পরিবেশ। আসলে আমি এর আগে কখনো এই ধরনের ঘরে কখনো প্রবেশ করি নাই। এই প্রথমে একটি রুম, তারপরে হচ্ছে এই আরেকটি রুম আছে, মোটামুটি দুই পাশে জ্বালানাও রয়েছে, এখানে ওনারা থাকে। তারপরে হচ্ছে এই আরেকটি রুম রয়েছে। তো এগুলো মূলত হচ্ছে এই সরকারি ঘর আর কি, এখানে যাদের ভূমি নেই, গৃহ নেই, তাদের জন্য মূলত সরকার এগুলো করে দিয়েছে। আর এখানে একটি বাথরুমও রয়েছে। তো সব মিলে হচ্ছে এই হচ্ছে ঘরের পরিবেশ। তো আমরা এখানে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আর এখানে এই যে একটা ঘরের যদি চারপাশের তাদের অবস্থান দেখাই, এই হচ্ছে মাটির চুলা, এখানে রান্না বান্না করে। আর এই হচ্ছে চারপাশের অবস্থা। এই যে সুন্দরভাবে এই ঘরটায় উনি যিনি থাকেন মূলত তিনি হচ্ছে এখানে এই পরিবেশটাকে পরিপাটি করে রেখেছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে যে পরিবারগুলো থাকে তার ভিতরে এই কয়েকজন আমরা মহিলাকে, এখানে মহিলা চাচি মা বোনদেরকে আমরা পেয়েছি। তো আমরা ওনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যে থাকতেছেন কিরকম, কোনো আপনাদের কোনো কিছু কি কোনো সমস্যা হচ্ছে? জি, সমস্যা হয়েছে স্যার, ফুসকুনি নাই, রাস্তা নাই, এরপরে পোলা পানি পড়তে একটু কষ্ট হয়ে যায়, ইনকাম নাই, আল্লাহর রাস্তায় কোনো কিছু পাই না, আমরা কোনো কিছু দেয় না সরকার আমাদের। সরকারে শুধু একটা ঘরই দিছে, আর কোনো কিছু আঙ্গ দিতে চায় না। এরা খাইতে তো অনেক কষ্ট হয়ে যায়, পোলা পানিরে পড়াইতে তো অনেক কষ্ট হয়। আচ্ছা, মূলত আপনারা কি চান? আমরা একটা ফুসকুনি চাই আর একটা রাস্তা চাই। আপনারা জানেন যে এই আশ্রয়ন প্রকল্পগুলোতে আমাদের দেশের আমি বলবো যে নিম্ন আয়ের যারা রয়েছেন তারা মূলত এখানে বসবাস করেন। যাদের ঘর নেই, জমি নেই, বাড়ি নেই, তাদের জন্যে মূলত এই স্থানটি। তো আমরা এখানে একজন মুরব্বী চাচাকে আমরা পেয়েছি। আমরা তার সাথে কথা বলে আমরা জানবো যে এখানে আসলে তিনি যে থাকছেন তার কীরকম সুবিধা অসুবিধা সবগুলো আমরা জানার চেষ্টা করবো। চাচা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমরা খুবই ভালো আছি। আচ্ছা, আপনি যে এখানে থাকেন কতদিন থাকেন? আমি একেবারে ঘর যতদিন পর্যন্ত দিছে এর আগ থেকেই আমি থাকি, পরে আমি ঘরটা পাইছি। আচ্ছা, তো এখন যে থাকতেছেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে এখানে? কোনো রকম মনে করেন যারা সরকারের ঘর দিছে এইরকম কোনো সমস্যা হয় না। এখানে মনে করেন প্রতিটা মানুষ যদি এককভাবে বসবাস করে তাহলে এই কল দিয়া এরা সবাই সম্ভব না। এটা আমরা নতুন করে যখন আবেদন করছি তখন আমরা একটা পুকুরের জন্য আবেদন করছিলাম। এখন সবাই তো আর কল চাপতে পারে না, কেউ বুড়া মানুষ আছে আস্তে আস্তে আত্মগ্ধ। এখন আমাকেও একটা পুকুরের দরকার। আর এখানে আমাগো ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে যার নামে ঘর তার সাহায্যটা ঘরে আইনা পৌঁছে দেওয়া উচিত। কিন্তু কোন সময় দিব কোন তারিখে দিব এরকমভাবে হয়রানি বিভিন্ন রকম করতেছে। হ্যাঁ, আমরা যাই রিটার্ন ঘুরি আইতে হয় 20 টাকা যাইতে 20 টাকা আইতে। এখন আমাকে এনে কোনো কাজ কাম নাই, আমরা এখান থেকে যাওয়া বাজার অঞ্চলে যাওয়া কাজ কাম করি। কেউ 11টায়, কেউ 12টায়, কেউ 2টায়, কেউ 3টায়, কেউ সন্ধ্যাবেলা, কেউ দুপুরবেলা, সবাই যার যার ব্যক্তিগত যেরকম সমস্যা হ্যার সমস্যা অনুসারে হ্যাঁ চলাচল করে। এখন সবাই যে আইতার সবাই যেতে পারবো এরকম না, কেউ ঢাকাও আছে না। এখানে আর কোনো সমস্যা নেই। সমস্যা বলতে আমরা তো সবাই অসহায়, আমাগো অর্থনৈতিক খুবই সমস্যা। আমাগরও যদি কোনো সাহায্য সহায়তা দিত তাহলে আমরা এখানে বইরা শক্তভাবে আমরা থাকতে পারতাম, চলতে পারতাম, সরকারের দোয়া করতে পারতাম। এখন জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এখানে যারা নিম্নয়ের মানুষ থাকেন তারা সরকারি অনেক সময় অনেক অনুদান এখানে আসে। আসলেই এই আস্তে আস্তে এখানে ওনাদের কাছে এসে হয়তো বা পৌঁছায় না, এটা ওনারা এই ধরনেরই অভিযোগ করছে। তো আসলেই আমাদের তো কাজ হচ্ছে ভিডিও করা আর মেক করে ছেড়ে দেওয়া, বাকিটা হচ্ছে আপনাদের কাছে বিচার। আপনারা যারা দেখছেন তারা আপনারা ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যাতে সরকারের উপরস্থ কোনো কর্মকর্তারা আমাদের এই ভিডিওটি দেখে ঠিক ওনাদের তৃণমূলে এখানে এসে ওনাদেরকে ভিজিট করে তারপরে যাতে ওনাদের থাকার খাওয়ার সকল সুব্যবস্থা করতে পারে। তো এখানে আজকে আমরা এসে জানলাম এখানে মোট 54টা পরিবার এখানে থাকে। তো এরা আসলেই খুবই নিম্নয়ের মানুষ আমাদের সমাজের, আমাদের এই ভাই বোনেরা। তো এখানে বিশেষ করে যতটুকু আমি অনেকের সাথে কথা বললাম, এখানে কথা বলে জানতে পারলাম যে এখানে ওনাদের মূলত একটা রাস্তা হওয়া দরকার, যে এই রাস্তাটা ওনাদের সংস্কার হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে ওনাদের এখানে পুকুর নেই, ওনাদের একটা পুকুরেরও দরকার। তো আসলেই আমরা চেষ্টা করছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য। বিদায় নিচ্ছি দ্বীপ জেলা ভোলা, বরণউদ্দিন উপজেলা, কুতুবা ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্প থেকে।